বিসমিল্লাহিররহমানিররহিম। মামুন সিলেটে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি সপ্তম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 1.2 20 নম্বর অঙ্কের সমাধান করব। আমাদের অঙ্কটি ছিল একটি ধান খেতে ধান কাটতে শ্রমিক সংখ্যা নেওয়া হলো। প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যার 10 গুণ। দৈনিক মোট মজুরি ৬,২৫০ টাকা হলে শ্রমিকের সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রমিক সংখ্যা কত আমরা তো জানি না, আমরা ধরে নেব। মনে করি শ্রমিক সংখ্যা কজন, মনে করি শ্রমিক সংখ্যা কজন। এখন বলছে যে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ। তাহলে আমার শ্রমিক সংখ্যা কত? ক। তাহলে এর 10 দিয়ে গুণ দিলে কয়জন শ্রমিকের মজুরি হবে? একজন শ্রমিকের মজুরি হবে। বলছে প্রত্যেক শ্রমিকের দৈনিক মজুরি তাদের সংখ্যা 10 গুণ। তাহলে আমার শ্রমিক সংখ্যা কত? ক। তাহলে ক সাথে 10 গুণ দিলে কি হবে? একজন শ্রমিকের মজুরি। তাহলে লিখব একজন শ্রমিকের মজুরি তাদের সংখ্যার 10 গুণ সমান সমান 10 গুণ ক সমান সমান 10 ক টাকা। তাহলে আমাদের প্রশ্ন বলছে যে একজন শ্রমিকের মজুরি তাদের সংখ্যা 10 গুণ, মানে শ্রমিক সংখ্যার 10 গুণ। আর আমার শ্রমিক ছিল কত? ক। তাহলে পরে 10 দিয়ে গুণ দিলাম, তাহলে 10 গুণ হয়ে গেল। 10 গুণ হয়ে গেল কি? একজন শ্রমিকের মজুরি। তাহলে একজন শ্রমিকের মজুরি তাদের সংখ্যা 10 গুণ। এবার লিখতে পারি যে একজন শ্রমিক মজুরি পায় সমান 10 ক টাকা। একজন শ্রমিক মজুরি পায় 10 ক টাকা। অর্থাৎ আমার শ্রমিক সংখ্যা কত? কজন। কজন শ্রমিক মজুরি পায় 10 ক গুণ ক এত টাকা সমান 10 ক স্কয়ার টাকা। তাহলে আমার মোট মজুরি কত হলো? 10 ক স্কয়ার টাকা। 10 ক স্কয়ার টাকা। আর এখানে আমার দৈনিক মজুরি কত? মোট মজুরি কত? ৬,২৫০ টাকা। তাহলে আমার এখানে মোট মজুরি 10 ক স্কয়ার টাকা, আর এখানে দৈনিক মজুরি ৬,২৫০ টাকা। তাহলে আমরা মোট মজুরি সমান মোট মজুরি অবশ্যই লিখতে পারি। তাহলে প্রশ্ন মতে 10 ক স্কয়ার সমান ৬,২৫০। 10 ক স্কয়ার সমান ৬,২৫০, বা যেহেতু ক স্কয়ার সব 10টা কি গুণ আকার আছে, কি আকার আছে? গুণ। এক সাইডে গুণ করলে এক সাইডে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে ৬,২৫০ ভাগ কত? 10। ১৬ আমরা কেটে দিলাম। বা ক স্কয়ার সমান ৬২৫, বা ক সমান √625। তাহলে আমরা যেহেতু এক সাইডের স্কয়ার ছিল, এক সাইডের স্কয়ার আর থেকে লিখতে হবে রুট হবে √625। আমরা এখন একটু ক্যালকুলেটর দেখি। আমরা দেখলাম আমরা হিসাব করে দিলাম। অতএব ক সমান 25। ক সমান কত? 25। আমরা করে কি ধরছি? কর দিয়েছি শ্রমিক সংখ্যা। শ্রমিক সংখ্যা। তাহলে নির্ণয় শ্রমিক সংখ্যা 25 জন। যেহেতু ক সমান 25 বেরোয়েছে, আর আমরা করে কি ধরছি? শ্রমিক সংখ্যা ধরেছি। উত্তর
শ্রমিক সংখ্যা 25 জন। ধন্যবাদ।